আসসালামু আলাইকুম, দিস ইজ সালেন ইকবাল পাপি। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। চলে এসেছি বিকাল 4:30টার লাইভে। রেগুলার লাইভে আমাদের 3:30টায়, আজকে 4:30টা স্পেশাল লাইভ। আমি লাইভ টাইমটা পোস্টপন্ড করেছি আপনাদের জন্য। আসলে একটা সুন্দর কালেকশন ছিল, সেটার জন্য রেডি হওয়ার জন্য আমার আসলে খুব বেশি টাইম লেগে গেছে, এটা সত্যি কথা। যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন, আশা করছি সবাইকে পেয়ে যাব। একদম লাইভ ক্যামেরা অ্যাকশনটা আজকেও অন্যরকম। আজকেও আমি শোরুমের ভিতর থেকে লাইভ করছি। আমি সেদিনও বলেছিলাম যে একটা লাইভ করবো আমি শোরুমের মানে ভিতরে, যেটা আমার স্টুডিওর বাইরে থাকবে। তো সেইটাই কাটে কি কাটে না দেখবো আজকে। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? কারা জয়েন করেছে একটু দেখি। প্রথমে রিমা, মনিকা, তাসনিম, সবার নামটা সবাই খুব ফাস্ট জয়েন করছে সবাই। আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, ঈদ ধামাকা কালেকশন, ঈদের একটা কালেকশন, এবং এটা পাকিস্তানি একটা ওয়্যার। ঈদের ফার্স্ট ড্রেস হিসেবে আপনারা এটা নিতে পারবেন। খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা। আমি দেখানোর পরে আপনারা বলতে পারবেন। তবে লাইট ক্যামেরা অ্যাকশন সবকিছু ঠিক আছে কিনা সেটা আগে বলেন। লুকিং গর্জিয়াস, ইয়েস ইটস গর্জিয়াস বিকজ ঈদ ড্রেস। এটা হচ্ছে ঈদের ড্রেস, এর জন্য এটা গর্জিয়াস। আল্লাহ গো, পুরা কি লেখছে, আমি পুরা শকড। খুব সুন্দর একটা ড্রেস। আর ক্যামেরাটা ঠিক আছে কিনা বা ক্যামেরার সব ঠিক আছে কিনা একটু আমাকে লিখতে হবে। এত সুন্দর একটা, মনে হয় ঠিক হবে। বিদেশ থেকে কিনতে চাইলে কিভাবে নিব আমি জানি না, শুরুতেই শুরু হয়ে গেছে। আজকে আমি গ্যাঞ্জামটার জন্যই আমি বাইরে থেকে লাইভ করছি, একটু দেখার জন্য যে আসলে কি হয় যে বাইরে থেকে লাইভ করলে জিনিসটা ক্লিয়ার হয় কিনা। ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম পাপু, নুসহাত দিবা, অনেকদিন পর আপনাকে দেখলাম। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মকমলের ড্রেস না, মকমলের ড্রেস না, এটা শিফনের উপরে পুরাটা স্টোনের ওয়ার্ক এবং এটার মধ্যে পার্লও সেট করা আছে। পাকিস্তানি একটা ওয়্যার এবং রিজনেবল টু। আমি একটা পার্ট করে দেখাবো। খুব সুন্দর একটা স্লিভ। আমি আসলে এখানে লাইভ করে ইউজ টু না, দ্যাটস ওয়াই হয়তো আমার কাছে একটু গন্ডগোল মনে হচ্ছে। আপু, মেহেদির কালার আর ওড়নার কালার মিশে গেছে। হ্যাঁ, খুব সুন্দর না? এই জন্য ম্যাচ করে আসলে এই মেহেদিটা দিয়েছি। আচ্ছা, মেহেদি খুব সুন্দর হয়েছে। আর ড্রেস কেমন? আমার পছন্দের একটা জিনিস। একটু আটকে যাচ্ছে। ওকে, আমি দেখাই, আস্তে আস্তে ড্রেসটা দেখাই। এবং এটাও আমাদের কাছে খুব বেশি স্টকে নাই, আমি এটা বলে দিই, খুব বেশি স্টকে নাই। তারপরও যা অর্ডার করবেন সাথে সাথে নিয়ে ফেলবেন। প্রথম দিকে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন। বুবু, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। মীরা, মাসরুরা কেমন আছে? এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট। আমি শুরু করে দিই না? খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর, একদম মানে টপ টু বটম ওয়ার্ক করা। সবচেয়ে আউটস্ট্যান্ডিং হচ্ছে এটা দুপাট্টা। এবং আমার কাছে আমি এই দুপাট্টাগুলোই পছন্দ করি বেশি। আমি যখন ড্রেস চুজ করি তখন দুপাট্টাটার ব্যাপারে আমি বিশেষভাবে লক্ষ্য রাখি, কারণ আমার কাছে মনে হয় দুপাট্টাটাই বেশি ফোকাস দেওয়া উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের উপরের অংশ। এটা প্রত্যেকটাই কিন্তু স্টোন ওয়ার্ক, ঠিক আছে? প্রত্যেকটাই স্টোন ওয়ার্ক। এই যে একদম কাছের থেকে আমি দেখাই। আমি জানি না আজকে এখান থেকে মানে কি রকম হচ্ছে। হাই গর্জিয়াস লেডি, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে সেই লাগছে হ্যাপি, থ্যাংক ইউ সেলিনা। এই হচ্ছে এমব্রয়ডারি, তার সাথে স্টোন অ্যান্ড তার সাথে ছোট ছোট পার্লও আছে এবং এগুলো রিয়েল স্টোন দেওয়া, রিয়েল স্টোন বসানো, যে ওই থাকে না প্লাস্টিক টাইপের যে স্টোন থাকে সেগুলা না, ঠিক আছে? এটা হচ্ছে এই পুরাটা এরকম করে মাঝখানে দেওয়া আছে, পার্লের মতন দেওয়া আছে, তার সাথে এরকম করে দেওয়া, পুরা ড্রেসটা স্টোন দেওয়া। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, যেটা আমি বানিয়েছি। এই যে করে দেখাইতে হবে, যদিও ওড়নাটা এত মানে ভারী, আমি ওড়নাটা আবার করে দেখাবো। আচ্ছা, দেন হচ্ছে এটার ব্যাক পার্টে চলে যাচ্ছে। এটা ব্যাক পার্ট। এটার মেইন ইস্যু হচ্ছে এটার মধ্যে প্যানেলটা খুবই কম আছে। আমি দেখাচ্ছি। আপনার কমেন্টসের পেজ লিঙ্কটা, অর্নামেন্টসের পেজ লিঙ্কটা দিবে বলবেন। আমি বিভিন্ন পেজ থেকে অর্নামেন্টস কিনে থাকি। আমি যখন যেটা ভালো লাগে আমি কিনে রেখে দিই, পরে ড্রেসের সাথে সেট করে অ্যাকচুয়ালি পরি। আমি একটা পেজ থেকে কিনি না।
আগে শুধু এলিগেন্ট থেকে কিনতাম, এখন বিভিন্ন পেজ থেকে যখন যেটা ভালো লাগছে তখন সেখান থেকে কিনে ফেলছি। আচ্ছা এটা হচ্ছে শিফন, এটা কিন্তু আমি কাপড়টা বলিনি, এটা কিন্তু পিওর শিফন। পিওর শিফনের সাথে এটা স্টোন ওয়ার্ক, ঠিক আছে, পিওর শিফনের সাথে স্টোন ওয়ার্ক, এগুলো সব স্টোন। আসসালামু আলাইকুম লাইফ লাইন, কেন আমাকে তুমি লাইফ লাইন বলো বনি, আমাকে একটু বুঝায় বলতে হবে। প্রাইস প্লিজ, অবশ্যই প্রাইস বলবো ড্রেসটা দেখানো শেষ হলে তারপরে। এটা ব্যাক পার্ট এবং এটা ফুল স্টোন, পুরাটাই স্টোন, এই যে পুরাটাই স্টোন, ঠিক আছে। আগের জায়গায় ভালো ছিল, আগের জায়গায় ভালো ছিল। আচ্ছা আগের জায়গায় আমরা চলে যাব, জাস্ট এটা একটা হচ্ছে ইয়ে চালানো, লাইক টেস্টিং অপারেশন এরকম টাইপের একটা চালানো হচ্ছে, দেখি কেমন কেমন হয়। আপু আসসালামু আলাইকুম, ঝাক্কাস লাগছে আজকে, ভাইয়া মাথা ঘুরে যাবে। ভাইয়া মাথা ঘুরে গেছে। আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট। শেরওয়ানি ব্ল্যাক রিস্টক, হ্যাঁ করব, শেরওয়ানি ব্ল্যাকটা অবশ্যই রিস্টক করব, আমি বলে দিয়েছি যেটা রিস্টক করব সেটা আমি বলে দিয়েছি আমি করব। এটা হচ্ছে এটা সালোয়ারের পার্ট, সালোয়ার। আপু কনফার্ম কল পাওয়ার পর ড্রেস আজকে পাইনি। আচ্ছা পাবেন, ড্রেস পান নাই, কনফার্মেশন কল যদি পেয়ে থাকেন আপনার পার্সেল হয়েছে এবং আপনার ডেলিভারি যাবে, তারপরেও যদি ড্রেস না পান তাহলে আর কিছু বলা নেই। আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা, ঠিক আছে, দেখেন সালোয়ারটার মধ্যে স্টোন, এই একটাই শুধু প্যাচ আছে, এই একটাই প্যাচ। দারুণ বউ, নতুন বউ, মাথায় একটু ঘুমটা দাও। আচ্ছা ওইটা যখন ওনা দেখাবো তখন আমি ঘুমটা দিয়ে দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে সালোয়ারটা, আমার সালোয়ারটা দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে, যাই না, এই যে এটা হচ্ছে সালোয়ার। ওকে, সালোয়ারটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা সালোয়ার। সালোয়ারের মধ্যে এই প্যাচটা বসবে, ঠিক আছে। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। এইটা হচ্ছে সালোয়ারের মধ্যে বসবে। আপু ইউ লুক বিউটিফুল, এবং এই ড্রেসটা যেই পরবে তাকেই বিউটিফুল লাগবে, ঠিক আছে, তাকেই বিউটিফুল লাগবে। আমি খুব আনকমন কোনো সাজ দিইনি, এটা একটা কমন সাজ ড্রেসের সাথে, তবে এই ড্রেসের সাথে এই সাজটাই সবচেয়ে সুন্দর, ঠিক আছে। এবং আমি আবারও ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি যে সো গর্জিয়াস এবং পুরাটার মধ্যে এভাবে কাজ করা। ওকে গেল, এবার দেখাচ্ছি এটা নেক, নেকটা দেখাচ্ছি আমি ফ্রন্ট পার্টের সাথে নেকটা দেখাই। হ্যাঁ ওটা উঠে দেন, উঠে দেন। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের সাথে, যে আমার নেকটা দেখেন, এটা হচ্ছে এক্সট্রা করে একটা নেক আছে, এখানে এক্সট্রা করে একটা নেক দেওয়া আছে। হাই পপি, হ্যালো, আজকে মিস করেছি, অনেকদিন পরে দেখছি। আজকে আমি লেট করে লাইভে এসেছি, আজকে আমি বলে দিয়েছি 4:30টায় লাইভ হবে, আমি আজকে লেট করে লাইভে এসেছি। অবশ্য পোস্ট দেওয়া ছিল যে 4:30টায় লাইভটা শুরু হবে, ঠিক আছে। এই হচ্ছে বোট গলা নেক, ঠিক আছে। আমি যদি আসলে সামনে থেকে ইয়েটা পরতাম তাহলে হয়তো বোঝা যেত, আমি যেহেতু সামনে থেকে পড়ি না, সাইড করে ওনাটা পরলে হয়তো বোঝা যেত, বাট যেহেতু আমি সামনে বা সাইড করে পড়ি না, দ্যাটস ওয়াই আসলে হয়তো বা ঠিক করে বোঝা যাচ্ছে না। তারপরও আপুমনি তুমি সব সময় আমার কমেন্ট পড়ো, কিন্তু আমার নাম বলো না কেন? এত নাম বললে আমি তো ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যাব। এইটা হচ্ছে এরকম হবে, ওকে ওকে। আপু তোমাকে আজকে দেখতে খুব অসাধারণ লাগছে, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। আচ্ছা এটা হচ্ছে আগের প্লেসে ড্রেসটা বেশি ফুটে উঠতো, এখানে পিছনের মাল্টি কালারগুলোই তো আকর্ষণ। আচ্ছা আগের প্লেসেই আমরা চলে যাব, এখানে জাস্ট একটা টেস্ট হচ্ছে যে লাইভ কি আটকে যায় কি যায় না, সেটার একটা টেস্ট হচ্ছে অনলি। আচ্ছা নেট না, এটা শিফন, এটা হচ্ছে শিফনের উপরে ড্রেসটা, ঠিক আছে, শিফনের উপরে ড্রেসটা, এবং এটা লেন্থ হবে 42, লেন্থ হবে 42, শিফনের উপরে এই ড্রেসটা, শিফনের উপরে এমব্রয়ডারি করা এবং তার সাথে স্টোন ওয়ার্ক এগুলো, ঠিক আছে। এইটা হলো, এটা হচ্ছে ব্যাক পার্ট দেখিয়েছি, এবং সরি ফ্রন্ট পার্ট দেখিয়েছি, ব্যাক পার্টটা পুরাটাই আপনার এরকম স্টোন ওয়ার্ক করা আছে। এইটা হচ্ছে ক্যাটালগ, আমার মনে হয় ক্যাটালগটা দেখার খুব বেশি প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি নিজেই খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই হলো স্লিভ, না এটা কোন জায়গায় লাগেছে, ও ড্রেসের নিচে, এটা ড্রেসের নিচে পড়বে, এটা ড্রেসের নিচে অ্যাড হবে, যে আমার ড্রেসের নিচে অ্যাড হয়েছে, দেখেন এই নিচের অংশটুকু অ্যাড হয়েছে, যে এইটা এই এতখানি অ্যাড হয়েছে, এটা হচ্ছে এটা। এই আপু
আপু পাতাবাহার মেরুন চাই, এই ড্রেসের মধ্যে পাতাবাহারের কথা মনে আসে কিভাবে? আচ্ছা এটা হচ্ছে নিচের অংশটুকু ড্রেসের ফ্রন্ট পার্ট, তার সাথে এই একটা নেকের একটা পার্ট এবং তার সাথে আরো একটা নিচে একটা পার্ট আছে, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম সোহিলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে স্লিভ, এইটা হচ্ছে স্লিভ, লুক এটা হচ্ছে দুইটা স্লিভ এরকম হবে এবং এখানে যথেষ্ট পরিমাণ, এখানে বেশি ভালো লাগছে, এখানে বেশি ভালো লাগছে। ওকে ঠিক আছে, তাহলে এটা একটা ভোটিং হবে যে এখানে মানে লাইভ হবে নাকি ওখানে লাইভ হবে, এটা একটা ভোটিং হবে, ঠিক আছে। ড্রেস আপে সকল ড্রেস হাইট খুব বেশি হয়, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। এইটাও দেখেন মাঝখানে স্টোন দেওয়া আছে, মাঝখানে এভাবে এই যে এই স্টোন গুলো দেওয়া আছে আর এই একটা এই পার্ল দেওয়া আছে এবং সাথে এমব্রয়ডারি। ওকে ওকে, এটা হচ্ছে স্লিভটা এবং স্লিভে অনেকখানি কাপড় দেয়া আছে, ঠিক আছে। ওকে নেক্সট চলে যাচ্ছি হচ্ছে, আমি কিন্তু মোটামুটি সবগুলো পার্টি ড্রেসের দেখিয়ে ফেলেছি, এখন হচ্ছে আপু অনেক আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে দোপাট্টা এবং এটা পুরোপুরি একটা বিয়ের দোপাট্টার মতন। সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই দোপাট্টাটা, এখানে দেখেন একদম কাছের থেকে দেখাচ্ছি, এটা এমব্রয়ডারি তার সাথে সিকোয়েন্স ওয়ার্ক এবং এখানে এই যে আমি পরেছি, যদিও হয়তোবা আমাকে অত সুন্দর লাগছে না, কিন্তু ড্রেসের ওড়নাটা সবচেয়ে সুন্দর। এই যে বউদের ওড়নায় লাগানো থাকে না, এর আগেও একটা ড্রেস এসেছিল, সেই ড্রেসটা সিল্কের ওড়নার সাথে মেবি ছিল, সেইটারও এইরকম। আমার একটা কমেন্টও পড়লাম না ফারজানা, পড়লাম তো। আচ্ছা সেটারও এই যে এইগুলো লাগানো ছিল, বউদের বিয়ের ওড়নায় যেভাবে লাগানো থাকে সেটা। আপু ড্রেসের নিচের প্যানেল সহ কি 42 লম্বা? না দাঁড়াও, ড্রেসের কাপড়টা আমি আগে মেপে বলে দিব, আমাকে একটা দেন তো, এই যে টেপ দেন। এবং ড্রেসের ওড়নাটা হচ্ছে এই দেখেন কত বড়, বিশাল একটা ওড়না, বিশাল। আমি সবসময় আসলে ওড়নাগুলো এভাবে পরে দেখাই, আজকেও দেখাই, মাথায় আসলে দিয়ে আমি সবসময় দেখাই, আজকেও দেখাই। এইটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে। ওকে এই হলো দোপাট্টাটা, এটা এরকম করেও দেয়া যাবে, ঠিক আছে। দোপাট্টাটা আপনি আলাদা করেও ইউজ করতে পারেন, দোপাট্টাটা এটার সাথেও ইউজ করা যেতে পারে, মানে এটার সাথে ইউজ করতেই হবে দোপাট্টা, আর আপনি দোপাট্টা এটার মানে আলাদা করেও দোপাট্টাটা ইউজ করতে পারবেন। আচ্ছা আমি ড্রেসের ইয়েটা একটু বলে দিই, মাপটা সহ কতটুকু হবে সেটা আমি বলে দিচ্ছি, মাপটা একটু নিয়ে নেই আগে। হ্যাঁ আমি থেকে মেপেই বলে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে মেপেই বলে দিচ্ছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আপু ড্রেস এন্ড ওড়নার কম্বিনেশনটা কিভাবে মানে বুঝতে পারিনি। এটা ছাড়াই, এই প্যাচটা ছাড়াই এখানে দেখেন 43 প্লাস আছে, 43 প্লাস এখানে মানে এই ইয়েটা ছাড়াই 43 প্লাস আপনার কাপড় আছে, মানে প্যানেলটা ছাড়াই। এবং এই প্যানেলটা যদি আপনি এক্সট্রা করে কই গেল, প্যানেলটা কোথায় গেল, প্যানেলটা যদি আপনি এক্সট্রা করে লাগান তাহলে প্যানেলটার জন্য আছে এখানে কতটুকু, প্যানেলটার জন্য এখানে আছে, এখানে সেলাইতে তো কতখানি যাবে, আরো মনে করেন 10 ইঞ্চি, 43 প্লাস 10 53। ওয়াও অনেক লম্বা, আমারটা এত ছোট বানাইছে কেন? কোশ্চেন, আমারটা এত ছোট বানাইছে কেন জিজ্ঞেস করতে হবে টেলারকে।
অনেকখানি। এটা আপনি আমারটা মনে হয় এটার উপরে বসিয়ে দিয়েছে, আপনি হচ্ছে বউ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আপনারা হচ্ছে ইয়ে না করে আমি আমারটা এটার উপরেই বসিয়ে দিয়েছি। আপনারা এটা এক্সট্রা করে নিচের অংশে অ্যাড করবেন, ঠিক আছে? এটার সাথে নিচের অংশে অ্যাড করবেন, নিচের অংশে অ্যাড করবেন। এখানে অনেক কাপড় দেয়া আছে, অনেক, যথেষ্ট। এটাই 43 আছে, তারপরে আবার এইটা এক্সট্রা করে অ্যাড আছে, এটা এক্সট্রা করে অ্যাড আছে। আপনি এটা আরো দিলে আরো লম্বা হয়ে যাবে। সো এইটার আর ইয়ে করতে হবে না। এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাই খুব সুন্দর। ব্যাক পার্টটা আমি আরো একবার দেখাই। ফ্রন্ট আর ব্যাক আমি ইয়ে করে একসাথে করে দেখাচ্ছি, বোঝা যাবে তাহলে। চিকচিক করতেছে একদম, মানে লাইটে যখন আপনি পার্টিতে অথবা ইয়েতে যাবেন একদম চিকচিক করবে। আমি জানি না আসলে কবে যে পার্টি টাটি হবে, এটা সম্পর্কে তো আসলে আমার কোনো ধারণা নেই। এখন বললাম পার্টি কবে যাব, যে আমি ড্রেস পরবো, এগুলা বললে আমার কিছুই বলার নেই। হবে পার্টি, ইনশাল্লাহ হবে। এই যে চিকচিক করতেছে পুরা, মানে এখানে এটা যে স্টোন দেওয়া পুরাটাই চিকচিক করতেছে, স্টোনের জন্য পুরাটাই চিকচিক করতেছে। আপু গোলাপি রঙের ড্রেস আজ পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এই হলো ব্যাক, এই হলো ফ্রন্ট, তার সাথে দুইটা পার্ট বসবে। আর তার সাথে হচ্ছে এই, ঠিক আছে? ওকে ওকে, এটা হচ্ছে পুরা ড্রেসটা। এবার বলে দিচ্ছি এটার দাম, প্রাইসটা কত। মিষ্টি আপু, খোপায় ফুল লাগিয়ে তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটার প্রাইস, প্যাকেট কোথায়, প্যাকেট কই, বলেন কত দাম, লিখেন দামটা, লিখেন কত দাম। টেস্ট হবে, প্রতিদিন টেস্ট হবে। যে বলতে পারবে, বলতে পারবে না, কিভাবে বলতে পারবে, বলেন দেখি কত দাম, দাম বলেন। যে আগে বলতে পারবে তার একজনের ডেলিভারি চার্জ ফ্রি, জান, একজনের যে ফার্স্ট বলতে পারবে তার ডেলিভারি চার্জ ফ্রি। বলেন কে বলতে পারবে। সুপার হিট কালেকশন, একদম আউটস্ট্যান্ডিং কালেকশন। আচ্ছা এটা সম্পর্কে আমি এই আপনারা বলতে বলতে আমি একটা কথা বলে দিই, বলে ফেলছে একজন। আচ্ছা দেখি কি বলেছে, মেলিনা এইচ জেড হানি, উনি বলেছেন 3200 টাকা, ঠিক আছে। আর বাকিরা কি বলে আমি একটু দেখি। আচ্ছা তার থেকে আমি এইটা সম্পর্কে একটু বলে নিই। এই ড্রেসটা আসলে আমি এর আগের বার বলেছিলাম, এটাও আমরা রোজার ঈদের কালেকশন হিসেবে এনেছিলাম, বাট তখন যে কস্টিংটা, আর এখন যদি আমি এটা ঈদের জন্য নিয়ে আসতাম তাহলে যে কস্টিংটা এক হতো না, এটা মিনিমাম আরও 400 টাকা এটা বেশি হয়ে যেত। কিন্তু আমি চাইলে এটা 400 টাকা আরও বাড়িয়ে দিতে পারতাম। এই মুহূর্তে কোনো শিপমেন্ট নেই, কোনো প্রোডাক্ট নেই, কারোই কিছু করার নেই, খুবই মানে একটা অস্থির অবস্থার মধ্যে সবাই আছে, প্রোডাক্টই নেই কারো কাছে। তো তারপরেও আমি চাইলে এটার প্রাইস আরও 400 টাকা বাড়িয়ে দিতে পারি। এটা অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস এবং পিওর শিফনের উপরে, তার সাথে ফুল মানে যা আছে তা তো আছেই, সব তো দেখিয়ে দিয়েছি। ড্রেসটা ফ্রি দাও তাইলে, আমিও 3200 বলছি ফ্রি দাও, তাহলে আমি কি বলছি একবারও যে ড্রেস ফ্রি দিব? আমি কি এরকম কোনো কথা বলছি? আমি বলছি ডেলিভারি চার্জ ফ্রি দিব একজনের, যে প্রথমে বলতে পারবে। অলরেডি একজন বলছে ড্রেস, কে 3200 টাকা লিখে দিলাম, কি খারাপ, আগে লিখে ফেলছে, এখানে ড্রেস আপ থেকে লিখে দিচ্ছে 3700 টাকা, 3500, অনেকেই লিখছে 3700, 3500 টাকা। আর প্রতিদিন এরকম টেস্ট হবে যে এটার প্রাইসটা কত, ঠিক আছে। 3200, অ্যানি লিখেছে 3200, ফারজানা ইরা লিখেছে 2500 টাকা। এটা পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ড্রেসগুলো সবসময় মনে রাখবেন কখনো 3000-এর নিচে আসবেই না। পাকিস্তানি ড্রেস অনেক কস্টিং বেশি এবং এগুলোর মানে কোয়ালিটিটাই ডিফারেন্ট, ইস্যুটাই ডিফারেন্ট। পাকিস্তানি ক্যাটালগের ইস্যুটাই ডিফারেন্ট আর ইন্ডিয়ান ক্যাটালগের ইস্যুটাই ডিফারেন্ট। 2500 নাকি? না, কখনোই 2500 না। দাম জানার আগে ড্রেস সেল হয়ে গেছে। কয়টা সেল হয়েছে? কি 20? কেমনে? আমি তো প্রাইসই বলি নাই, সেল হয়ে গেল কিভাবে? কিভাবে সেল হয়ে গেল?
20 কপি সোল্ড আউট, হাউ কাম? এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। প্রথমে যে বলেছিল সে এক্স্যাক্টলি ঠিক বলেছে। আপু ওড়নাটা কি নেটের? না না, ওড়নাটা অর্গানজা। ওড়নাটা অর্গানজা, ওনার ম্যাটেরিয়াল আমি বলি নাই, ভুলে সরি। এখানে একটা গোল্ড লেসের পাইপিং আছে, দেখেন গোল্ডেন লেসের একটা, এই যে পুরাটাই একটা গোল্ডেন সুতার একটা লেস। আর এটা হচ্ছে অর্গানজার উপরে, ওড়নাটা অর্গানজা, তার উপর এমব্রয়ডারি করা, ঠিক আছে? এবং তার সাথে এমব্রয়ডারির সাথে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে, এই যে সিকোয়েন্স দেওয়া আছে, হ্যাঁ এমব্রয়ডারির সাথে খুব সুন্দর করে সিকোয়েন্স দেওয়া আছে। তোমার তোমার তো 1000 ড্রেস আছে আপু, একটা দুইটা আমারে দিয়ে দাও। হ্যাঁ, আমার 1000 ড্রেস আল্লাহ দিয়েছে, এটা শুকুর আলহামদুলিল্লাহ। আমাকে প্রতিদিন একটা করে নতুন ড্রেস পরাচ্ছেন আল্লাহ পাক, শুকুর আলহামদুলিল্লাহ। আমি একটা করে প্রতিদিন নতুন ড্রেস পরি, এটা অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ পাক আমাকে এই সৌভাগ্য দান করেছেন। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 3200 টাকা। আমি একদম দূর থেকে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। এবং এই প্রাইসে এটা আমরা হয়তো নেক্সটে আর কখনোই দিতে পারবো না, কারণ হচ্ছে এখন থেকে শিপমেন্ট, সব প্রাইসের, সব শিপমেন্টের মানে কস্টিং বেড়ে গিয়েছে। সো নেক্সট থেকে সব প্রাইস, সব প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, আমাদের কিছুই করার নেই। শিপমেন্ট সবারটাই বেড়ে গেছে, মানে কস্ট যেটা। যাই হোক, তারপরেও আমি বলবো, এটা যেহেতু আমরা আগেই এনে রেখেছিলাম, সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এটার প্রাইসটা কম পাচ্ছেন। অবশ্যই ঈদ কালেকশন হিসেবে এটা নিয়ে নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 3200 টাকা, ঠিক আছে? ওকে, মাত্র 3200 টাকা এটার প্রাইস। নেব না যা, ঠিক আছে, নিয়েন না। আচ্ছা, প্রায় প্লিজ আমাকে বলবেন, কি বলবো, আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 3200 টাকা। একদম ইয়ের পায়ের ইয়েটা দেখা যাচ্ছে, আসলে পায়ের ডিজাইনটা দেখানোর জন্য হয়তো আমার ড্রেসটা একটু ছোট করে দিয়েছে টেলর, কি করেছে সেটা উনিই ভালো বলতে পারবে। আচ্ছা, এরপর আমাদের ঈদ কালেকশনে কি থাকবে? আমাদের ঈদ কালেকশনে কালকে আমি এই ড্রেসটা দেখি, বুবু সাজটা জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। 3600 মাইনাস 400, 3200 তো হয়েছে আপু। আমি তো 3200ই বলেছি আপু। ড্রেস অর্ডার করলে পাই না কেন? আচ্ছা, কালকে এই ঈদ কালেকশনের এই ড্রেসটা দেখিয়েছিলাম, সেটা স্টক আউট। ঈদ কালেকশনের এই ড্রেসটা দেখিয়েছিলাম, বেক্সি বয়েলের ময়ূর যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটার অ্যানাদার কালার দেখাচ্ছি, ঠিক আছে? বেক্সি বয়েলের ময়ূর যে কালেকশনটা দেখিয়েছিলাম সেটার অ্যানাদার কালার। বাসায় ইউজ করা ড্রেস নিয়ে আসো। আসলে এত কালেকশন রাখা সম্ভব না, বাসায় ইউজ করা ড্রেসটা আসলে আমাদের পক্ষে হয়তো আনা সম্ভব হবে না। আচ্ছা, এইটা হচ্ছে ময়ূর ড্রেসের, যেটা আমি গতকালকে ব্লু কালার দেখেছিলাম, সেইটার দেখাচ্ছি অ্যাশ অ্যান্ড ম্যাজেন্ডা কম্বিনেশন। এটা হচ্ছে ঈদের কালেকশন, যেটা আমরা কালকে ব্লু দেখাইছিলাম নাকি পার্পল কালার? ব্লুও ছিল, পার্পল ছিল? না না না, শুধু পার্পল কালার ছিল কালকে, শুধু পার্পল কালার ছিল। আজকে এটার ম্যাজেন্ডা কালার দেখাচ্ছি, ঠিক আছে? ম্যাজেন্ডা কালার দেখাচ্ছি। আপু ঈদের আগে কি পার্টি ড্রেস আরো আসবে? আসতে পারে, নাও আসতে পারে, বলা যায় না। নিয়ে ফেলো, যখন যেটা পাচ্ছ তখন সেটা নিয়ে ফেলো। আমার এটাই মতামত। সামনে সিচুয়েশন কি হচ্ছে বা কি হবে আমরা কেউ জানি না আসলে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে কত? 2800 টাকা। ময়ূর ড্রেস কালকে যারা পার্পল কালারটা পান নাই তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 2800 টাকা, ঠিক আছে? ওকে, নেক্সট। মনের মতন থ্রি পিসের 3টা ডিজাইন দেখাবো, 3টা ডিজাইন দেখাবো। যারা পান নাই মনের মতন থ্রি পিসের 3টা ডিজাইন দেখাবো। ওকে, এটা হচ্ছে, এটা একটু ধরেন তো প্লিজ। মনের মতন থ্রি পিসের 3টা ডিজাইন দেখাবো। আপু তুমি অনেক 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 কিউট। তুমি, আমি ছেলেকে কি যেন লিখছে, এত কথা তো পড়তে পারে না আপু। 5 ইয়ার্সের 8 ইয়ার্স মেয়েদের ড্রেস, বাচ্চাদের ড্রেস আনা হবে। ঈদ কালেকশন, মনের মতন থ্রি পিস ঈদ কালেকশন, মনের মতন থ্রি পিস ঈদ কালেকশন। এটাও ঈদ কালেকশন, ঠিক আছে? মনের মতন থ্রি পিস ঈদ কালেকশন। এটা হচ্ছে প্যান্টের কাপড়। আমি রাগ করেছি, আর অর্ডার করব না। রাগ করলেই লস, সত্যি। জীবনে যত রাগ করেছি সব লস খেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে দুপাট্টা, ঈদ কালেকশন। এটাও ঈদ কালেকশন, ওকে? ঈদ ড্রেস,
ঈদ কালেকশন মনের মতন 3 পিস 2350 টাকা, সুপার ফাস্ট স্ক্রিনশট দিবেন। এটার কালেকশন খুবই কম আছে, আমি আগেই বলে দিলাম এটার কালেকশন খুবই কম আছে। পপি টাকা তো নাই, তাহলে কিভাবে নিব? কিস্তি সিস্টেম করব, ইএমআই সিস্টেম হবে। যারা 20,000 টাকার উপর কেনাকাটা করবেন তাদের জন্য ইএমআই সিস্টেম আছে, ঠিক আছে? ইএমআই সিস্টেমে কিনতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদি আপনি 20,000 টাকার উপর শপিং করেন, ইন্টারেস্টটা আপনারাই দিবেন, ইএমআই ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে ফেলতে পারবেন। সো এটা একটা নতুন সংযোজন আমরা করে দিচ্ছি অনলাইন পারচেসের ক্ষেত্রে। ইএমআই এর মাধ্যমে টিভি, ফ্রিজ কিনবেন, এখন থেকে ড্রেসও কিনবেন। যদি 20,000 টাকার উপরে শপিং হয় তাহলে ইএমআই এর মাধ্যমে এটা নিয়ে ফেলতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে? কেমন হলো? মজা হলো? আমাকে থ্যাংক ইউ দিলে লাভ নাই, এটা আসিফ ইকবাল করেছে, তাকে থ্যাংক ইউ বলে দিবেন। আপনাদের জন্য এরকম আরো অনেক সুযোগ সুবিধা আমরা ইনশাআল্লাহ করতে যাচ্ছি। আপু সব সময় অর্ডার করলে সোল বলে, সব সময় অর্ডার করলে সোল বলে, এটা কি হয়? এটা কেমনে সম্ভব? এটা আরেকটা কালার, মনের মতন 3 পিস ঈদ কালেকশন, প্রাইস 2350 টাকা। মনের মতন 3 পিস 2350 টাকা ঈদ কালেকশন। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। মনের মতন 3 পিস ঈদ কালেকশন 2350 টাকা। আর আমার ড্রেসটাও ঈদ কালেকশন, এটা যার যার লাগবে অর্ডার করে দিবেন। আমার ড্রেসটা 3200 টাকা অনলি। এটা প্যান্টের কাপড়। তোমার ড্রেসটার ম্যাটেরিয়াল, আমারটা ড্রেসের ম্যাটেরিয়াল শিফন আর ওনার ম্যাটেরিয়াল অর্গানজা। ঈদ কালেকশন মারাত্মক সুন্দর লাগছে আজকে তোমাকে, ধন্যবাদ আপু। ড্রেসগুলো বড়ই সৌন্দর্য। হ্যাঁ, মনের মতন 3 পিস 2350 টাকা ঈদ কালেকশন। এইটা প্যান্টের কাপড়, অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ড্রেস পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে ড্রেস তো পাচ্ছে, বলেন আপনারা কোথায় যায়? আমি কি খেয়ে ফেলি? এত ক্ষুধা লাগে আমার। ওকে, এটা হচ্ছে দোপাট্টা, মনের মতন 3 পিস, প্রাইস 2350 টাকা। দেখেন পিছনে কত ড্রেস, এখানে কত যে ড্রেস আছে আপনারা কল্পনাই করতে পারবেন না। এবং এছাড়াও আমাদের স্টকে গোডাউনে যে কত ড্রেস আছে সেগুলো কল্পনার বাইরে। এবং তারপরে ড্রেস কই যায় আমি জানি না। এটার প্রাইস হচ্ছে 2350 টাকা। ম্যাটেরিয়াল কটন, কটন ম্যাটেরিয়াল কটন। আমি তো গরিব মানুষ, তাহলে কেমনে ইন্টারেস্ট দেবো সেটা তো আমি জানি না। আমি তো একটা সুবিধা করে দিলাম, এখন ইন্টারেস্ট কে দিবে সেটা তো আর আমি জানি না, তাই না? আপু 13 ইয়ার্স মেয়েদের জন্য ড্রেস বানানো হচ্ছে। আমি সব ইয়ার্সের দিকে খেয়াল করেছি, হবে। আমি বলেছি 3200, তাইলে আমাকে ভালো বলো। তুই অনেক ভালো অ্যানি, অনেক ভালো মোটা তুই। আচ্ছা, ওকে, নেক্সট আর কি আছে ঈদ কালেকশনের? ওইটা দেন, স্কাই কালারটা দেন। ঈদ কালেকশনের আজকে যা যা 3 পিস দেখাচ্ছি এগুলো সবই ঈদ কালেকশন হিসেবে আসছে, ঠিক আছে? সবই ঈদ কালেকশন হিসেবে আসছে। মধু দিবা না? অবশ্যই দিব। মধু আসছে? আচ্ছা, কাল বা পরশু আমি ইয়ে করব, মধু পাবেন হয়তো বা আপনারা। আর ঘি আমি কিন্তু ডিক্লেয়ার করিনি, এরা চুপচাপ ঘি সেল করে দিচ্ছে, আমার কোনো দোষ নেই। এরা চুপচাপ ঘি সেল করে দিচ্ছে, এদের দোষ। কি 1 মণ কেমনে শেষ হয়ে গেল? 1 মণ ঘি খাই ফেলছে কারা যেন, আমি জানি না। 1 মণ ঘি বলে শেষ হয়ে গেছে। আল্লাহ, কি করছে এগুলা? আমি তো বলেই নাই। এটা প্যান্টের কাপড়, ঈদ কালেকশন। এটার প্রাইস 2300 টাকা। আপু তোমার পরা ড্রেসটা কি কালার? আমার তো ব্ল্যাক এন্ড কলিজা কালার। এটাও ঈদ কালেকশন। ঈদ কালেকশন, এটার প্রাইস 2300 টাকা অনলি। আজকে আমি তারটা কিন্তু নেই, বেশি প্যাচের মধ্যে নেই। 2300 টাকা এটার প্রাইস অনলি 2300 টাকা। স্ক্রিনশট নেন, ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। লাইভ যদি এখানেই ভালো চলে না আটকায়, আমরা নেক্সট থেকে এখানেই লাইভ করব, আমরা আর ঘরের ভিতর যাব না, ঠিক আছে?
মধু লাগবে আমার। আচ্ছা, যার যার মধু লাগবে অর্ডার করে রাখেন, আপনাদের নাম্বারটা আমরা করে রাখবো, মধু যখনই আসবে আমরা ডেলিভারি করে দিব, ঠিক আছে? একদম সুন্দরবনের সুন্দর মধু। আচ্ছা, আরেকটা কোনটা যেন দেখাতে চাইলাম, এই ড্রেসটাও অ্যাগেইন এসছে, এটা এখন 2200 টাকায় পাচ্ছেন। এই ড্রেসটাও নিতে পারবেন, এটা এখন এটা যদিও ঈদ কালেকশন, এটা আমাদের অনেক আগের কালেকশন। আপু আপনার শোরুম অনেক বড়, ড্রেসগুলো অনেক সুন্দর, আপনি আমার নতুন শোরুম দেখলে তাহলে কি বলবেন, এটা তো 4 গুণ না 5 গুণ বড়। আচ্ছা, এটা হচ্ছে গিট জামদানি 3 পিস, এটার প্রাইস 2200 টাকা। তোমার পরনের হোয়াইট ম্যাজেন্ডা ড্রেসটা একটু দেখাও। আমি তো এখন হোয়াইট ম্যাজেন্ডা ড্রেস তো পরি নাই, কোনটার কথা বলছেন? এটা প্যান্টের কাপড়, এই হচ্ছে ড্রেস, এটা দারুন। আপু পিছনে দেখা যাবে না, পিছনের জন্যই তো এই যে ঘরের ভিতর ঢুকে গেছিলাম, এখন আবার পিছনে লাগাই দিছি, পিছনে কিছু দেখা যাবে না, পিছন বাদ। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা, ঠিক আছে? গিট জামদানির প্রাইস 2200 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। আমার ড্রেসটা পাকিস্তানি একটা কালেকশন, আমারটা যার যা লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। অর্গানজা দোপাট্টা, পিওর শিফনের উপরে ড্রেস। অর্ডার করবো না, সোল্ডও খামো না, তাহলে কেমনে হবে? খেলার আগেই খেলা থেকে পলিয়ে যাচ্ছে, পলিয়ে গেলে তো হবে না। হ্যাঁ, পলিয়ে গেলে কেমনে হবে? আমরা বাচ্ছি 3 পিস জাস্ট অসাধারণ, কিন্তু নিতে পারছি না, বর্ডার খুললে নিব। হ্যাঁ, বর্ডারটা খুলবে কবে আল্লাহ জানে। আচ্ছা, এটা এখানে ড্রেসগুলো বেশি সুন্দর লাগছে। ওকে, তুমি কিন্তু আমার ডেলিভারিটা সম্পর্কে দেখবা। আচ্ছা, এটা প্যান্টের কাপড়, ঠিক আছে? এটার প্রাইস 2700 টাকা। বেক্সি বয়েল, এটা বেক্সি বয়েল। এর আগে যেটা দেখেছি সেটা বেক্সি বয়েল ছিল না, এখন যেটা দেখাচ্ছি এটা বেক্সি বয়েল। আপু মধুর জন্য অর্ডার। আচ্ছা, এটার প্রাইস 2700 টাকা। ওকে, শুধু সোল 4500 টাকা। কি আপনারটার দাম কত? আমারটার দাম 3200 টাকা। আমি যেটা পড়েছি এটার প্রাইস অনলি 3000। নতুন শোরুম কি হলো? দেখতে সুবিধা হয়, জাস্ট ড্রেস পালিয়ে গেলে হবে। রুমের ভিতরে ভালো বোঝা যায়, এখানে বোঝা যায় না। এখানে আটকে যেতেছে। কি করব? এটা তো চলে আবার আটকে যায়, এরকমই তো করে, এটা তো এরকমই করে। আচ্ছা, লাইনটা কেটে আমি নেক্সট লাইভে আসছি, ঠিক আছে?